5-এর 2-এর 6 নং থেকে অঙ্ক শুরু করব। অঙ্ক শুরু করার আগে যে সকল শিক্ষার্থী আমার ভিডিও নিয়মিত ফলো করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো আমরা 6 নং অঙ্কটি শুরু করি। 6 নং অঙ্কে বলছে a - b - c কমা দেওয়া আছে তোমাদের বইয়ে, দেখো পরে a + b + c। তো আমরা কমা দিয়ে লিখব না, যেহেতু বলছে সূত্রের সাহায্যে গুণ করো, তাই এটাকে আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে লিখব। ব্র্যাকেট দিয়ে লেখা মানেই মাঝে গুণ চিহ্ন। তাহলে আমরা এর আগের অঙ্কগুলি করেছি, দেখেছি 2টি পদ ছিল। দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5-এ 2টি করে পদ ছিল। এবার অঙ্কটাতে আছে 3টি করে পদ, a b c। তো 3টা পদকে আমরা যদি a² - b² এর সূত্রে ফেলতে চাই তাহলে আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে ভিন্নভাবে। এখানে আছে a + b + c আর এখানে আছে b - c। আমরা যদি এই b - c কে b + c বানাইতে চাই তাহলেই সহজ হবে, নতুবা সম্ভব না। তাহলে আমরা কিভাবে বানাবো, দেখো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। a - b, এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে এরকম। সেকেন্ড ব্র্যাকেট আবার a + b, প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয়, এই কারণে এটার কোনো পরিবর্তন হবে না, ব্র্যাকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এটা হলো a, এটাও a, আর এই b + c-টাকে আমরা যদি b ধরি আর এটা a আছে, তাহলে a - b a + c। তাহলে আমাদের এই সূত্র পরে এটা আগে লেখা, এটা পরে লেখা, এটার জন্য কোনো সমস্যা হবে না। আমি আবারও বুঝিয়ে দিই এই লাইন থেকে এই লাইনটা। এটাকে আমরা b + c বানাই ফেললাম। কিভাবে? মাইনাস যদি ব্র্যাকেটের বাইরে থাকে, এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করলে প্লাস হবে, তাহলে a - b + c। আবার এই প্লাস দিয়ে এই প্লাসকে গুণ করলে প্লাসই থাকে, চিহ্ন পরিবর্তন হবে না, এই কারণে b + c রয়ে গেল। তাহলে এটা a - b a + c, a + b, তাহলে a² - b² এর সূত্র। তোমরা এগুলি লিখবা না, আমি বোঝানোর জন্য লিখেছি। এবার a², a কত? a মাইনাস, সূত্রে কি আছে? মাইনাস। b কত আমার? এই সবটাই হলো b + c তার হোল স্কোয়ার। এবার a² থাকবে মাইনাস a + b তার হোল স্কোয়ারের সূত্র, এই যে এই সূত্রটা এখন কাজে লাগবে। a + b তার হোল স্কোয়ার, a² + 2ab + b²। তাইলে এটা ব্র্যাকেটে রাখতে হবে অবশ্যই। a², a মানে b, a² + 2, a কত? b, আর b কত হবে? c + c²। এটা ব্র্যাকেটে রাখবা। a² + 2ab, ab মানে bc + c²। এবার আমরা ব্র্যাকেট উঠাবো, a² - b², এই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2bc, আর মাইনাসে প্লাস মাইনাসে আর প্লাসে -c²। এবার আমরা সাজিয়ে লিখি a² - b² -c², আর এটা আছে -2bc এটাকে নির্ণয় গুণফল লিখে দিবা। 7 নং অঙ্ক, এটাও 3টি পদ দ্বারা। আমরা একটু আগে দেখেছিলাম যে 3টি পদ দ্বারা কিভাবে অঙ্কটাকে সাজাইতে হয়। এবার আমরা ঠিক সেভাবেই সাজিয়ে নিব। দেখো x² + 1 যদি আমি এখানে দিই আর -x যদি এখানে দিই, তাইলে a - b কিন্তু হবে, অন্যভাবে কিন্তু সাজালে হবে না। এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x², এটার সাথে যেহেতু +1 আনছি, এটার সাথেও 1 আনতে হবে। আর কি আছে? +x², এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আমরা অন্যভাবে যদি সাজাতে চাই তাহলে কিন্তু হবে না। যেমন আগে সাজাইছিলাম x²
মাইনাস এক্স, এটা আর এটা গুণ হয়ে -1 হয়ে যাবে। আর দ্বিতীয়টা কিন্তু এরকম হবে না, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হবে, কারণ এই প্লাসে প্লাসে প্লাসই হয়, এই কারণে চিহ্ন কিন্তু মিলবে না। এই যে দেখো এক্স -1 এক্স +1 হয়ে যাবে, বি কিন্তু মিলবে না, এই কারণে এটাকে এভাবেই সাজাতে হবে। তাহলে এবার কি সূত্র পড়লো, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কিভাবে, এটা এ, এটাও এ হবে, আর এটা হবে বি, এটা হবে বি। তাইলে এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে সূত্র কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত আমাদের, এ হলো এক্স স্কোয়ার প্লাস 1, এই পুরোটা হবে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি, বি কত এক্স, এক্স লিখে স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, তোমরা কিন্তু এই এ বি লিখবা না, এগুলি আমি বোঝানোর জন্য লিখছি। এবার দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়েছে আবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ কত, এখানে এ হবে এক্স স্কোয়ার আর বি কত হবে 1, তাহলে এ স্কোয়ার কত হবে, এ হবে এইটা আর স্কোয়ার দিতে হবে, প্লাস 2 এ কত এক্স স্কোয়ার ইন্টু বি কত 1, এই যে বি 1 প্লাস বি স্কোয়ার, বির উপরে স্কোয়ার দিলাম, বি কত 1, আর রইল কি আমার এই পদটা রইল কি সহ, মাইনাস চিহ্ন সহ, মাইনাস এক্স স্কোয়ার, আমরা ব্র্যাকেটটা উঠাই দিলাম। এটার উপরে দুইটা স্কোয়ার, দুইটা স্কোয়ারে চাই 2 2 গুণ করলে 4 প্লাস 2 ওকে 2 আর এক্স স্কোয়ার প্লাস 1, 1-এর উপরে স্কোয়ার থাকলে 1ই হবে, 1-এর উপরে পাওয়ার যতই থাকুক না কেন 100 থাকলেও 1ই হবে, মাইনাস এক্স স্কোয়ার। এক্স টু দি পাওয়ার 4, এখানে দুইটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, যদি বিয়োগ করি একটা এক্স স্কোয়ার থাকবে আর প্লাস 1। নির্ণয় গুণফল লিখে দিবা নিচে। আমাদের 7 নম্বর অঙ্কটা একটু কঠিন, 6 এবং 7 তোমরা একটু ভালো করে বুঝে তারপরে করবা। 9 নং অঙ্কটি একটু ভিন্ন রকম, দেখো ভগ্নাংশ দেওয়া আছে 1/4x 1/3y 1/4x 1/3y। এটা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ আমরা যদি একটু গুছিয়ে লিখি, এই এক্সটা কিন্তু উপরের রাশি, এ 4 দিয়ে দিলাম নিচে, মাইনাস y/3 এটা একটা রাশি, আর এটা হলো x/4 প্লাস y/3, আমরা ওয়াইটাকে উপরে এক্সটাকে উপরে দিয়ে দিলাম। আমি কিন্তু একবারে অঙ্কটা উঠিয়ে নিয়েছি, এটা মাঝে কমা ছিল, আমরা কিন্তু কমা দেই নাই, একবারে গুণ দিয়ে গুণ আকারে লিখে ফেলেছি। তাহলে দেখো এই সবটা যদি এ হয়, এটা যদি এ হয় মাইনাস এটা বি, এটা যদি এ হয় প্লাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি মাঝে ইন্টু, এটা হবে সমান x/4 আর বিটা হবে y/3। তাহলে আমাদের কি সূত্র পড়লো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কত আমাদের, এ হইল x/4 তার হোল স্কোয়ার হবে মাইনাস বি কত y/3, y/3 তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। এগুলি তোমরা লিখবে না, আমি বারবার বোঝানোর জন্য লিখতেছি। তাহলে কি হবে, এক্সের উপরেও স্কোয়ার আছে 4-এর উপরেও স্কোয়ার আছে, 4 কয়টা, দুইটা 4 গুণ করলে 4 4 গুণ করলে 16 হবে, মাইনাস ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে আর 3-এর উপরে স্কোয়ার থাকলে 3 3 গুণ করলে 9। নির্ণয় গুণফল লিখে দিতে হবে। 10 নং অঙ্কটি একটু কঠিন, এলোমেলো সাজানো আছে, আমরা এটাকে সাজিয়ে নিতে হবে ভালো করে বুঝে। এখানে দেখো মাইনাসের রাশি আছে, এটাকে আলাদা করতে হবে আর এই দুইটাকে একসাথে রাখতে হবে। তো আমি এটাকে আগে সাজাই, আমি যদি এখানে a টু দি পাওয়ার 4 আগে, আমি a টু দি পাওয়ার 4টাকে আগে দিলাম, a টু দি পাওয়ার 4 প্লাস এটার আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস 9 x টু দি পাওয়ার 4
এটাকে আমরা প্রথম ব্র্যাকেটে রাখলাম আর মাইনাস 3a স্কোয়ার এক্স স্কোয়ারকে আলাদা করে ফেললাম। তাহলে দেখো এটা যদি a হয় এটা মাইনাস b হবে। তো এই রাশিটার মতো এই রাশিটা সাজাবো। এই মাইনাসের পদটা দেখে আমরাকে আলাদা করতে হবে, কারণ আমার a মাইনাস b লাগবে। এবার এটার মতো আমরা সাজাবো a টু দি পাওয়ার 4 প্লাস 9x স্কোয়ারটাকে আগে নিয়ে আসব আর প্লাস 3a স্কোয়ার এক্স স্কোয়ারটাকে পরে দিব। এটাও সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। দেখো এ সবটা হবে a, তাহলে এটা a হবে আর এটা b, এটাও হবে b। তাহলে আমাদের কি বোঝা গেল? এটা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমাদের পড়ে গেল। তাহলে আমরা কি লিখবো? a কত? এ সবটা a, ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটাই a, প্লাস 9x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। পরে কি হবে? মাইনাস এ সবটা কিন্তু a। এবার b কত? 3a স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দিতে হবে। এই পুরোটা হলো b, এই সবটা। এবার আবার এই a এবং b, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র। a কত এখানে? a হলো a টু দি পাওয়ার 4 আর b হলো 9x টু দি পাওয়ার 4। a স্কোয়ার a টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার প্লাস এই যে এই সূত্র কিন্তু আমাদের প্লাস 2a কত? a স্কোয়ার a টু দি পাওয়ার 4, b কত? 9x টু দি পাওয়ার 4 প্লাস b স্কোয়ার 9x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। আর এটা আমাদের কিন্তু রইল মাইনাস, এটার সূত্র আমরা লিখলাম এটু। এইবার রইল আমার এই পদ। এই পদের আমরা যদি ব্র্যাকেটটা উঠাই, এ স্কোয়ারটা কিন্তু 3-র উপরেও আছে, 3 গুণ করলে 9, 2টা 3। এই স্কোয়ার কিন্তু এর উপরেও আছে, তাইলে x টু দি পাওয়ার 4 হবে যেহেতু 2টা স্কোয়ার। আবার এক্সের উপরেও 2টা স্কোয়ার, x টু দি পাওয়ার 4 হবে। এবার আমরা ব্র্যাকেট উঠাই লিখব a টু দি পাওয়ার 8 হবে। পাওয়ার যত থাকবে গুণ করে লিখতে হবে, পাওয়ার কিন্তু এখানে যোগ হবে না। প্লাস 9 দুগুণে 18 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এখানে 9 কয়টা আছে? 2টা 9, 9 9 81 গুণ করলে। আর এক্সের উপরে পাওয়ার আছে 4 এবং 2, 4 দুগুণে 8 হবে মাইনাস 9x টু দি পাওয়ার 4 9, এটা a হবে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এবার আমাদের বিয়োগ করব। সদৃশ পদ আছে, দেখো আমরা 2টা সদৃশ পদ পাইছি, এই 2টা 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 আর 18 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এটা বিয়োগের আর এটা হলো যোগের, তাহলে বিয়োগ করলে কি হবে? 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 হবে। এটা যা আছে তাই রেখে দিলাম, প্লাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। আর এখানে কি আছে? প্লাস 81 x টু দি পাওয়ার 8। এটা হলো নির্ণয় গুণফল। তোমরা নির্ণয় গুণফল লিখে দিবা।